দার্জিলিং যাওয়ার পুরো জার্নিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভ্লগে। আমি শর্মিষ্ঠা, আমার নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। বাবির বাবা আর আমি দুজনেই ঘুরতে যেতে খুব ভালোবাসি, আর আমাদের বাবিও হয়েছে তেমন। কিন্তু বাবির পার্সোনালি একটা জায়গায় পছন্দ ঘুরতে যাওয়ার জন্য, আর সেটা হলো দীঘা। কিন্তু এবার আমাদের ডেস্টিনেশন ছিল অন্য, পাহাড়ের রানী দার্জিলিং। অনেকবার প্ল্যান করেছি পাহাড়ে যাওয়ার জন্য, আর সেগুলো বারবারই ক্যান্সেল হয়েছিল। কিন্তু এবার আমরা তিনজনই ঠিক করে রেখেছিলাম এইবারের প্ল্যানটা কোনোভাবেই ক্যান্সেল হতে দেব না। যদিও বা কোনোটাই আমাদের ওপর না, ঈশ্বর যেটা ঠিক করে দেবে সেটাই হবে। ঈশ্বর হয়তো চাইনি আমরা তখন যাই, তাই বারবার প্ল্যানগুলো ক্যান্সেল হয়েছে। বাবিও বাবির বাবার সাথে একটু প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিল, একটু খেলা করছিল। তারপরেই দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসলো প্ল্যাটফর্মে। ওদিকে বাবির বাবাও লাগেজগুলো ঠিকঠাক করে রেখে এসে বাবিকে নিয়ে উঠে পড়লো ট্রেন। আর সাথে আমরা তিনজনই ঠাকুর প্রণাম করে আমাদের যাত্রা শুরু করলাম। এবার যেহেতু আমাদের সাথে আমাদের ফ্যামিলি যাচ্ছে না, তাই মনে একটু একটু ভয়ও ছিল, যেহেতু বাবিকে নিয়ে আমরা একা একাই যাচ্ছি। কিন্তু মনে অনেকটা আনন্দও ছিল। আমরাও আমাদের সিটে বসে পড়লাম। আমাদের সিট ছিল সাইড লোয়ার আর সাইড আপার। উঠেই বাবিকে আগে ডিনার করিয়ে আমরাও বসে পড়লাম ডিনার করতে। আর সেদিনকে ছিল আমার পছন্দের মেনু মিক্সড ফ্রাইড রাইস আর সাথে চিলি চিকেন। আর তাই সেদিন খিদেটাও খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। ট্রেন ছাড়ার আগেই মোটামুটি আমাদের তিনজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিল। তারপরেই এক এক করে বাড়ির সবাইকে ফোন করে জানিয়ে দিলাম আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। বাবিরও ঘুম পেয়ে গেছিল, তাই তাড়াতাড়ি করে বাবির ইনহেলারটা দিয়ে বাবিকেও শোয়ানোর ব্যবস্থা করছিলাম। কোথাও গেলে অন্য কিছু ভুলে গেল, এই জিনিসটা আমরা একদমই ভুলে যাই না। প্রতিদিন রাতেই বিছানা করার দায়িত্বটা বাবির বাবারই থাকে, সেদিনও কিন্তু তার অন্যথা হয়। তারপর শুয়ে শুয়ে বাবিও একটু কিছুক্ষণ দুষ্টুমি করছিল, আর এগুলোকে একটু না করলে হয় বলো? আমিও বাবিকে নিয়ে সাইড লোয়ারে শুয়ে পড়লাম। আর আমার জানো তো ট্রেনে একদম ঘুম হয় না। আর এই যে ইনি মাঝরাতে ফোন করে তার সুখ দুঃখের গল্পগুলো আমার সাথে ভাগ করে দিচ্ছিল। ভোর 4টের দিকে বাবির একটু ঘুম ভেঙে গেছিল, তারপরে আবার ঘুমিয়ে পড়েছিল। আর তারপরই ট্রেন এনজিপি ঢোকার আগেই আমি বাবিকে ঘুম থেকে ডেকে তুলে দিলাম। সুন্দর মতন আমরা ট্রেন জার্নিটা শেষ করে নেমে পড়লাম এনজিপি স্টেশনে। আর একটা পার্সোনাল গাড়ি নিয়ে চলে গেলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। কিছুটা রাস্তা যেতে যেতেই দেখা মিললো পাহাড়ে, কিন্তু তারপরেই আস্তে আস্তে বাবিরও ব্যাটারিটা লো হতে শুরু হলো বমি। মাঝ রাস্তায় আমরা একটা হোটেলে দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। সেখান থেকেই সুন্দর ভিউটা ছিল। বাবি যেহেতু আস্তে আস্তে বমি করেছে, তাই ওরও আর ভালো লাগছিল না। তার যেহেতু ভালো লাগছিল না, তাই সে তার বাবার কোল থেকে একদমই নামতে চাইছিল না। মেয়েকে এমন ভাবে কোলে নিয়ে তার বাবাকেও খেতে হয়েছে। বাবি বাবা নিয়েছিল লাচ্ছা পরোটা, আর আমি নিয়েছিলাম মোমো। পাহাড়ে এসছি, একটু মোমো না খেলে হয়? কিন্তু এই মোমো খেয়ে আমার অবস্থাও খারাপ হয়ে গেছে। আমারও গ্যাস হয়ে গিয়ে বমি ঠমি করে একাকার কাণ্ড। একদিকে বাবি বমি করছে, একদিকে আমি বমি করছি, আর মাঝখান থেকে বাবির বাবার নাজেহাল অবস্থা হয়ে গেছিল দুজনকে সামলাতে সামলাতে। তারপরেই দেখা পেয়ে গেলাম ঘুম স্টেশনের, আর সাথে টয় ট্রেন। হোটেলে চেক ইন করেই তিনজনে দিয়ে দিয়েছিলাম একটা লম্বা ঘুম।